আসসালামু আলাইকুম। আবারও আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই সহজ এবং পারফেক্ট ভাবে একটি রেসিপি। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে ছোলার বুটের ডাল যেটা আছে ওই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। ছোলা বা বুটের ডাল দিয়ে এই গরুর মাংসের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এটা রান্না করা খুবই সহজ, একদম পারফেক্ট ভাবে ডাল এবং মাংসটা কিভাবে পারফেক্ট ভাবে সেদ্ধ করে এই রান্নাটা কমপ্লিট করবেন সেটাই আজ দেখাবো। চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। দেখুন, এর জন্য আমি কিন্তু প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল। আমি সরিষার তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর বেশিও দিতে পারেন। দেখুন, এটাকে আমি ভেজে একটু নরম করে নিব। পেঁয়াজটা যতক্ষণ একটু নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে নিব। দেখুন, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টা দারচিনি, 3টা এলাচ। আমি কিন্তু এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। কিছু গোটা গোলমরিচ, লবঙ্গ এবং 2টা তেজপাতা দিয়ে আমি আবারও নেড়েচে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন পুরোপুরি নরম হয়ে যাবে, এইরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট এবং জিরার পেস্ট। আমি সবগুলি পেস্ট এখানে 1 চামচ করে দিয়েছি। আমার মাংসের পরিমাণটা হাফ কেজির একটু বেশি, মানে 500 গ্রাম থেকে 700 গ্রামের মতো। আর এর জন্য কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে মরিচটা একটু করে বেশি করে দিয়েছি, মাংসের মরিচটা বেশি হলে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আপনাদের স্বাদ মতো মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। মশলার সঙ্গে পানিটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো কষাতে দিব। মশলাটা যদি এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এখন এটাকে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো গরুর মাংস। আমি এখানে 600-700 গ্রামের মতো গরুর মাংস রেখেছিলাম। আমি একটু গোটা মাংসগুলো একটু বড় বড় টুকরো করে রেখেছি। আর আমি কিন্তু এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে চর্বি জাতীয় যে মাংসগুলি আছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংসটা যদি একটু চর্বি যুক্ত মাংসটা নেন তাহলে কিন্তু এটা রান্নাটা খুব ভালো হয়। আমি এখানে 1 কাপ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল, সেটাই আমি ধুয়ে পরিষ্কার করে এখন পানিটা ঝরিয়ে নিব। দেখুন, মাংসটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়েছিল। আর এই পানিটা কিন্তু আমি কষানোর কাজে ব্যবহার করেছি, আমি এক্সট্রা কোনো পানি দিইনি। দেখুন, এখন কিন্তু তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। আর এখন কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, মাংসটা যদি একটু চর্বিযুক্ত হয় তাহলে কিন্তু ছোলা ডালের সঙ্গে খুবই ভালো লাগে। ছোলা বুট যেটাই হোক, যে ডালটার সঙ্গে আপনারা রান্না করবেন না কেন, আপনারা যদি একটু চর্বিযুক্ত মাংসটা নেন তাহলে কিন্তু এই রান্নাটা খুব পারফেক্ট ভাবে হয়, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ, আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়া। আমি এখানে দারচিনি, এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সবকিছু একসঙ্গে বেটে মিহি করে রেখেছিলাম। সেখান থেকে আমি 1.5 চামচের মতো গরম মশলার পাউডার এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ আর গরম মশলাটা একটু মশলা কষানোর শেষের দিকে দিবেন, এতে করে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন। এখন ডাল, মাংস সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে আরো 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন, যেহেতু ঢাকনা দেওয়া ছিল, লো আঁচে ছিল, আবারও কিন্তু একটু পানি ছেড়েছে ডাল থেকে। এখন এটাকে আরো একটু নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে দেখুন তেল ভেসে উঠবে যখন, তখন কিন্তু আমি এখানে গরম পানিটা ব্যবহার করব। অবশ্যই মাংসে গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব দ্রুতই সফট হয়ে যায় আর খেতে কিন্তু অনেকটা বেশি পরিমাণে স্বাদ হয়। আর আমি এখানে দেখুন 2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। এখন আমি এটা যতটা চুলায় যতটা লো হিটে আছে এটাকে আমি রান্না করে নিব 30 মিনিটের জন্য। দেখুন, 30 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়েছে। 30 মিনিটের ভিতরে কিন্তু আমি অনেক কয়েকবার এই মাংস এবং ডালটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন ডালটা আমার কিভাবে সেদ্ধ হয়েছে। এই ডালটা ঠিক এমন ভাবে সেদ্ধ করতে হবে যে ডালটা গোটা গোটাই থাকবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগবে না। ডাল এবং মাংসটা কিন্তু ঠিক এইভাবে পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। দেখুন, ডালটা ঠিক কিন্তু এইভাবে করে সেদ্ধ করতে হবে। আর আমি মাংসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন, এই যে কতটা সফট হয়েছে। এইভাবে প্রেস করলে কিন্তু মাংসটার ভিতরে চামচটা ঢুকে যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা পারফেক্ট ভাবে এটা হয়েছে। এটা রান্না করতে গেলে যদি এইভাবে না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ডালটা বেশি গলে গেলে ঘেটে যায় তরকারিটা, আর দেখতেও সুন্দর লাগে না। এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ। আমি এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি, এটা কিন্তু আস্তই দিয়েছি গোটা ভাবে।
এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর দিয়ে দেবো এখানে ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো দমে রাখবো লো হিটে। দেখুন 5 মিনিট পরে তরকারির লুকটা কতটা লোভনীয় এসেছে। এটা দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতে যে কি হয়ে মানে দুর্দান্ত হয়েছে, যেটা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।